ప్రపంచమే చాలా ఇల్లాజికల్ జ్యోతి గారు. ఎలా? ఇంగ్లాండ్ ఈతో స్టార్ట్ అవుతుందా, ఇండియా ఐతో స్టార్ట్ అవుతుంది. হেই গাইস, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। একটার পর একটা ফ্লপ, নিতিনের কেরিয়ার গ্রাফ যখন নিচের দিকে, তখন তিনি ফিরে এসেছেন এক মডার্ন রবিনহুড হয়ে। কিন্তু এই ফিল্ম কি তার কেরিয়ারকে বাঁচাতে পারল, নাকি এটি আরও একটি মেজর ডিসঅ্যাপয়েন্টমেন্ট? তো এই ফিল্ম কি আপনার সময় এবং টাকা পাওয়ার যোগ্য? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি রাম নামের এক অনাথ যুবককে নিয়ে, যে ধনীদের থেকে টাকা চুরি করে অনাথ আশ্রমের বাচ্চাদের সাহায্য করে। পুলিশের হাত থেকে বাঁচতে সে একজন সিকিউরিটি এজেন্টের চাকরি নেয়, আর তার প্রথম অ্যাসাইনমেন্ট হল এক ধনী এনআরআই মেয়ে নীরা শ্রীলীলাকে রক্ষা করা। এরপর তাদের এই যাত্রায় কিভাবে অ্যাকশন, কমেডি আর ড্রামার ঝড় ওঠে, তা নিয়েই এই ফিল্ম। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের একমাত্র সেভিং রেস হল ভ্যানিলা কিশোর এবং রাজেন্দ্র প্রসাদের কমেডি। তাদের ওয়ান লাইনার্স এবং সিলি অ্যান্টিক্স আপনাকে কিছুটা হাসাবে। নিতিন তার চরিত্রে ডিসেন্ট, কিন্তু তার অভিনয় খুবই রুটিন এবং আনইন্সপায়ার্ড। শ্রীলীলার চরিত্রটি খুবই পুয়ারলি রিটেন এবং তার করার মতো কিছুই ছিল না। আর ডেভিড ওয়ার্নারের ক্যামিও, ইটস আ কমপ্লিট জোক। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। ডিরেক্টর ভেঙ্কে কুডুমুলা আমাদের 10-15 বছর পুরনো এক ফিল্ম দেখানোর চেষ্টা করেছেন। এর স্ক্রিনপ্লে এতটাই আউটডেটেড এবং প্রেডিক্টেবল যে মনে হয় যেন কিকের মতো পুরনো ফিল্মের একটি দুর্বল কপি দেখছি। ফার্স্ট হাফ কিছুটা সহনীয় হলেও সেকেন্ড হাফ এতটাই বোরিং এবং স্ট্রেচড যে আপনি হতাশ হতে বাধ্য। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের প্রোডাকশন কোয়ালিটি ডিসেন্ট, কিন্তু কিছু জায়গায় গ্রিন স্ক্রিন এবং ভিএফএক্সের কাজ খুবই চিপ এবং চোখে লাগার মতো। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। জিভি প্রকাশ কুমারের মিউজিক এবং বিজিএম খুবই অ্যাভারেজ এবং ফরগেটেবল। ভাইরাল হওয়া গানটিও সেন্সরের কাঁচিতে তাটা পড়েছে। থিম অ্যান্ড মেসেজ। ফিল্মটি একটি আধুনিক রবিনহুডের গল্প বলার চেষ্টা করেছে, কিন্তু একটি দুর্বল গল্প এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টের অভাবে তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। প্রোজ। ভ্যানিলা কিশোর এবং রাজেন্দ্র প্রসাদের কমেডি। আ ডিসেন্ট টাইম পাস মুভি ইফ ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নাথিং এলস টু ওয়াচ। কিছু অ্যাকশন সিন দেখতে ভালো লাগে। কনস। An extremely outdated and predictable story, weak direction and a boring screenplay, lack of emotional depth and character development, poor VFX and uninspired music. টার্গেট অডিয়েন্স। যদি আপনি টিভিতে দেখানো পুরনো দিনের সাউথ ইন্ডিয়ান ডাবড মশালা মুভি দেখতে পছন্দ করেন এবং গল্পের লজিক নিয়ে মাথা ঘামাতে না চান, তাহলে এই ফিল্মটি আপনার জন্য। কিন্তু যদি আপনি একটি ফ্রেশ, এঙ্গেজিং এবং ওয়েল মেড ফিল্ম খুঁজছেন, তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম দিস ওয়ান। ওভারঅল, রবিনহুড একটি অত্যন্ত হতাশাজনক এবং ফরগেটেবল ফিল্ম। এটি একটি এমন রুটিন কমার্শিয়াল এন্টারটেইনার যা আপনাকে নতুন কিছুই দিতে পারবে না। ইটস আ ক্লাসিক এক্সাম্পল অফ আ ওয়েস্টেড অপরচুনিটি। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10। সো ফ্যান্স, যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে হিট দ্য লাইক বাটন, কমেন্টে তোমাদের মতামত জানাও, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শেয়ার করলে আমাদের ফ্যামিলিটা আরও বড় হবে।